আলোটা ছাড়ো। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি মেমারি বিজেপির প্রার্থী মানব গুহ যে ভাইকে নিয়ে বসে রয়েছি, সেই ভাইয়ের নাম হচ্ছে শেখ সালেহীন। রাখো করে দিচ্ছি করতে পারবো। এই ভাই এখানে ইলেকশন কমিশন পাঠিয়েছে আমার নির্বাচনী প্রচার যেটা আছে সেটা কভার করার জন্য। এবং তারপর আমি দেখতে পেলাম যে আমি যখন বাজারে আড্ডা দিতে যাচ্ছি, সাধারণ মানুষের সাথে কথা বলছি, এ পেছন পেছন ঘুরে ভিডিও করছে। চলুন এর আইডি কার্ডটা দেখি, শেখ সালেহীনের আইডি কার্ডটা দেখি। নামটা একটু দেখা ভালো করে। শেখ সালেহীনের আইডি কার্ড, নাম রয়েছে, কোনো ডেজিগনেশন নেই, কোনো অ্যাসাইনমেন্ট নেই, এসি নাম্বার নেই, মেমারি হিসেবে লেখা আছে। পরিষ্কার বোঝা যাচ্ছে যে এভাবে একটা জালি আই কার্ড নিয়ে বিডিও অফিসের লোক ইলেকশন কমিশনের নামে প্রার্থী মানব গুহর পেছনে একটা তৃণমূলী খোঁচর ফেউ লাগিয়ে দিয়েছে। আমি আপনাদের আগেই বলেছিলাম যে এভাবে ইলেকশন হবে না, এভাবে বিডিও অফিসে বসে থাকা তৃণমূলী খোঁচরদের দিয়ে ইলেকশন হবে না, এভাবে মেমারি থানায় বসে থাকা তৃণমূলী খোঁচরদের দিয়ে ইলেকশন হবে না। আমি ব্যক্তিগত কাজে যাচ্ছি, বাজারে দেখা করতে যাচ্ছি, সেখানেও ছবি করতে হচ্ছে। কি দায়িত্ব ছিল তোমার বলো? স্যার, আমাকে বিডিও অফিস থেকে 4টে কাজ দেওয়া হয়েছিল। তৃণমূলের 2টো ছিল, ওটা কমপ্লিট করে এসেছি। আর বিজেপির একটা ছিল, ওটা ক্যান্সেল হয়ে গেছে। তো এইখানেও ছিল একটা, ওটা তো আমাদের একটা ক্যামেরাম্যান গেছিল। তোমার কাজ কি ছিল? কাজ ছিল এখানে এসে স্ট্রিট কর্নারের মিটিং ছিল, স্ট্রিট কর্নারের মিটিংটা কভার করা। তুমি আমার সঙ্গে বাজারের ভেতরে কি করছিলে? স্যার, আমি বুঝতে পারিনি, আমি হচ্ছে এখানে ওইটা করে ছেড়ে দেবো না, তাহলে বিডিও অফিসে স্ট্রিট কর্নারের বাজারের ভেতরে আমি কারোর সঙ্গে আলোচনা করছি, তুমি বুঝতে পারলে না? স্যার, আমি এটা বুঝতে পারিনি। আমি হচ্ছে যে যদি এটা এখানেই শেষ করে দিই। কে পাঠিয়েছে তোমাকে? আমাকে বিডিও অফিস থেকে পাঠিয়েছে। বিডিও অফিসার কে পাঠিয়েছে? বিডিও অফিসে বিওলা ম্যাডাম পাঠিয়েছে, ওয়াসিম বাবুর হাত দিয়ে। ওয়াসিম বাবু তোমাকে চিনতে পারলো না? ওয়াসিম বাবুকে ফোন করলাম, ফোন করে পরিষ্কার বলো তোমাকে ভিডিওর জন্য পাঠানো হয়নি। ভিডিও এখানে বাড়ি করে জানি না। ওয়াসিম কি করে? বিডিও অফিসে ভিএসটি কাজে ইনচার্জ। আর তোমাকে পাঠিয়ে দিল? হ্যাঁ স্যার। আর তোমার আই কার্ড এটা? স্যার, আই কার্ডটা আমি 2 দিন হলে জয়েন করেছি, তো এটা আমি লিখে নিতে বলেছি, লিখে নিচ্ছি। আর এগুলো বয়স কত? 19 হয়েছে। কোথাকার ভোটার? ভোটার আমি স্যার, ভোট এখনো দিইনি, এবছর দেবো। তোর মোবাইলে তো আছে, তোর বছর আগে। ভাই, আমার পেছনে যেতে কে বলেছে? আমি ভোটে বুঝতে পারি না, স্ট্রিট কর্নার। ওয়াসিম তো তোমাকে ভিডিও ব্যাপার বলতেই চাই না, তোমাকে এই কার্ড কে করে দিল? ওয়াসিম বাবু দিচ্ছে। এক মিনিট, আমি বসকে ফোন করছি। ওয়াসিমকে ফোন করো। কি ফোন করছি? ফোন করে দেখো কি বলে। উত্তর দাস, উত্তর দাস। দেখতেই পাচ্ছেন ইলেকশন কমিশন খোঁচর লাগিয়েছে, তৃণমূলের খোঁচর। অসুবিধাটা বলছে, আমাকে বলছে তৃণমূলের খোঁচর দিয়ে আটকে রেখে দিয়েছে। কাকে ফোন করছো? কাকে ফোন করছো? এই তো বসকে ফোন করছি, কথা বলেন। বসকে? বস মানে ওই ভিডিও অফিসের স্টাফ একজন, উনি আমাকে পাঠিয়েছে। কে নাম কি? এটা আরিফ দা। কথা বলেন। ভাই আরিফ বাবু, হ্যালো। হ্যাঁ স্যার, লাউড করে দিয়েছে। হ্যালো, আরিফ বাবু বলছেন? আপনি কি পদে আছেন? আপনি ক্যামেরার কাজ ধরেছেন, কে কাজটা করতে দিয়েছে? হ্যালো, আপনি ক্যামেরার কাজ ধরেছেন, কবে ক্যামেরার কাজ ধরলেন? এই তো বললেন 2 দিন ধরে ক্যামেরার কাজ ধরেছি, এখন বলছেন ইলেকশন ঘোষণা হয়েছে তখন ধরেছি। ঠিক করে বলুন কবে থেকে কাজ করছেন? যেদিন থেকে আমি কাজ করছি 1 তারিখ থেকে কাজ করছি আমি, আর ওরা কাজ করছে। আমি কাজ করছি 2 দিন হলো। আপনি কার আন্ডারে কাজ করছেন? আমি অসীম বাবুর আন্ডারে কাজ করছি। তো এই যে শেখ সালেহীনকে এই বিজেপি প্রার্থী মানব গুহর পেছনে খোঁচর হিসেবে আপনি লাগিয়েছেন? কেন খোঁচর হিসেবে কি আছে? আমি প্রতিদিনই যাই, আমি তো আপনার মিটিংও কাজ করি। আমি ব্যক্তিগত কাজে যাব, আমি বাজারে কার সঙ্গে দেখা করব, সেটা কাজে লাগানোর অধিকার তো আপনাকে কেউ দেয়নি দাদা। বাজারে দেখা করেছি, সেটা তো আমি কিছু বলিনি যে অধিকার। এই শেখ সালেহীনকে কি হিসাবে নিয়োগ দিয়েছেন? ক্যামেরার জন্য কি? ক্যামেরার জন্য? এর আই কার্ডে তো কিছুই লেখা নেই, সবটাই তো ফাঁকা। এবার ওকে আই কার্ড দেওয়া আছে, ও না লিখলে আমি কি করবো? আই কার্ড ও লিখবে না, আপনারা লিখে দেবেন? আই কার্ড ও আমরা লিখবো, কিন্তু আমাকে আই কার্ড দিতে আমি ওকে আই কার্ড ধরিয়ে দিই। ওকে বুঝিয়ে দিয়েছেন কি কি কাজ করতে হবে? ওকে তো স্ট্রিট কর্নারে এসে বলছে, স্ট্রিট কর্নারে এসে মানব গুহর পেছন পেছন ঘুরছে কি করে? হ্যালো, হ্যাঁ বলুন। স্ট্রিট কর্নারে এসে মানব গুহর পেছন পেছন কেন ঘুরছে? এবার দেখুন, ওরা নতুন ছেলে কাজে গেছে, এবার যদি কিছু হয় ওই পরিষদ নিয়ে ধরলো। দাদা, বিডিও অফিসে বসে ক্যামেরাম্যানের কাজ করছেন, তৃণমূলের খোঁচরগিরি আপনি কতদিন করবেন?
আমি কারো খুঁজে করলাম। এই দেখতেই পাচ্ছি বিজেপি প্রার্থীর পেছনে ক্যামেরা লাগিয়ে দিয়েছেন, কার বাড়ি যাচ্ছি কোথায় যাচ্ছি এগুলো করার অধিকার নির্বাচন কমিশন আপনাকে দেয়নি। তৃণমূলের প্রচারগিরি কতদিন করবে আপনি? আমি শাহরুখ খানের কাজ করি। আপনি নিজের অফিসার পাঠান, নাহলে আপনার এই শেখ সুলেনকে আজকে আর এখানকার লোক ছাড়বে না। নিজের অফিসার পাঠান, পরিচয়পত্র দিয়ে পাঠান, এর আইডেন্টি কার্ড ভুল, এবং এখানে আমার ছেলে থাকবে, এ থাকবে, জল টল খাওয়ানো হবে, কোনো চিন্তা করবেন না। অফিস থেকে লোক পাঠান, তবে একে ছাড়া হবে, বুঝতে পারলেন? তোমার ওয়াসিম স্যারকে ফোন করো। সেই লোকটি পালিয়ে গেল, সেই লোকটি পালিয়ে গেল, কি নাম? নামটা দেখুন, আমি লিস্ট আছে, লিস্ট থেকে দেখুন কি নাম, লিস্ট আছে, লিস্ট আছে, বিএসটি এমসিসি ক্যামেরাম্যান। কি অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা? না স্যার, এই দেখেন লিস্ট, দেখুন লিস্টটা দেখে বলে দিচ্ছি আমি। আজকে ছিল পাল্লা বাজারে, তাই তো? লিস্টটা দেখে নিন, লিস্টটা দেখে নিন, এখানে পাল্লা বাজারে ছিল, তাই তো? এটা ছিল, নামটা হচ্ছে তন্ময় কুমার দে। তন্ময় কুমার দে, তোমার নামটা কয়? আমার নামটা নেই, আমার সেই ক্যামেরাম্যান নাম থাকে। তোমার নাম কয়? ক্যামেরাম্যানের নাম থাকে। কে বলবো ভাই, আমি সাংবাদিকতা করেছি, রিপোর্টার ক্যামেরাম্যান সবার নাম থাকে, তোমার নাম নেই কেন? স্যার আমার নাম, আমি এখানে প্রতিদিন ভিডিও করে দেখেন, প্রতি ভিডিও প্রতিদিন কি করে তোমার দায়িত্ব দেওয়ার দরকার নেই। এই তো তোমার লিস্ট, এই লিস্ট অনুযায়ী তোমার নাম তো সুরাজের নামে কাজ করতে হলে আসবে সুরের নামে কাজ করে তুমি এসছো, তোমার নাম তো সুরেশ নয়। না স্যার, দেখেন সুরাজের নামে এত বড় কাজ করলে আমাদের ছেলেগুলো যায় এবার ভিডিও করতে। তাহলে তোমার এখানে অস্তিত্ব নেই কিছু? না মানে স্যার, সুরজের নামে কাজগুলো তোমার এখানে, তোমার নাম কোথায়? তোমার নাম কোথায়? আমার নাম স্যার নেই, এখনই আসছে ওরা, দাঁড়ান। তোমার নাম নেই, কাজ করতে চলে এসছো। আচ্ছা আমাকে কাজ ওয়াসিম স্যারকে ফোন করো। কি অবস্থা দেখুন, নির্বাচন কমিশনের কাজ করছে, নামই নেই অফিসিয়ালি। নির্বাচন কমিশনের ভেতর, বিডিও অফিসের ভেতর এই তৃণমূলের প্রচারগুলোকে আপনারা মনোনয়ন সহ্য করবেন। তৃণমূলের প্রচার লাগিয়েছে মানবগুলোর পেছনে, নামই নেই, কাজ করতে চলে এসছে। কে, কি অস্তিত্ব? আই কাজ ঠিক নেই। ওয়াসিমকে ফোন করো ভাই, ভাই তোমার বসকে ফোন করো, তোমার বস ওয়াসিমকে ফোন করো। এটা ওয়াসিম হচ্ছে আমার বস না, আরেকটা ওয়াসিমকে ফোন করো ভাই, চুপ করো, ওয়াসিমকে ফোন করো, আপনার ইয়েতে ওয়াসিমকে ফোন করো ভাই, তোমার বস ওয়াসিমকে ফোন করো। আমার বস হচ্ছে আরেকটার বস ওয়াসিম। এই তো বললো ওয়াসিমকে ফোন করলে তখন। ওয়াসিমকে ফোন করলাম, ডাইরেক্ট ওয়াসিম ফোন করো, ওয়াসিমকে ফোন করো। এখনো ভোটারই হয়নি, সে ইলেকশনের কাজ করছে। স্যার 19 বছর হয়ে গেছে, ভোটার কার্ড করতে দিচ্ছি, বেরিয়ে যাবে। তোমার তো নামই নেই অফিসিয়ালি, এটা ঠিক। অফিসিয়ালি নামই নেই। ইলেকশন কমিশন পাঠিয়ে দিয়েছে, বিডিও অফিসের তৃণমূলের প্রচাররা পাঠিয়ে দিয়েছে মানবগুলোর বিরুদ্ধে তদন্ত করার জন্য। স্যার গাড়িতে আসছে, ফোন তুলছে না। আরেকবার আর ফোন তুলবে না, তোমার ফোন তোমার ওয়াসিম আর তুলবে না। আসছে স্যার, আসছে স্যার, 1 ঘন্টা মতো দেখুন, 1 ঘন্টা মতো দেখুন। ঠিক আছে, ওকে, ওয়াসিমকে ফোন করো। আমার ওই ফোনটা দে, আমার ওই ফোনটা দে। সকাল থেকে ফলো করছে, সকাল থেকে আমি ছিলাম না, ফলো করছে। আমি ছিলাম না, আমি ছিলাম। একটু আস্তে, একটু আস্তে, একটু আস্তে, একটু আস্তে। হ্যালো, আপনার বিডিও অফিসের একজন, আপনার বিডিও অফিসের একজন কর্মীকে আমরা ধরেছি, আমার পেছনে তদন্ত করছিল, প্রচারগিরি করছিল। দেখুন আপনি বোধহয় মানে মিটিং এর পরে আপনার ব্যক্তিগত ছবি তুলছিল, এটা কিন্তু কখনোই মানে এটা লাভ নয়। আপনি চা খাচ্ছেন এরকম কিছু একটা ভিডিও করছিল। আমি কার সঙ্গে কথা বলবো সেখানেও কি আপনি ক্যামেরাম্যান পাঠাবেন? একদমই না। হ্যালো, ও ওখানে কি কাজ করছিল সেটা কখনোই কিন্তু আমি দায়িত্ব নেবো না। যে ও ওখানে আপনি চা খাচ্ছেন এটা একদমই ওই কেয়ারের মধ্যে পড়ে না। আপনার মিটিং কথা, মিটিং এর পরে আপনি কোথায় যাচ্ছেন, কার সাথে কথা বলছেন, কার সাথে চা খাবেন, সেগুলো কিন্তু কখনো মিটিং এর আওতায় আসে না। মানে ভিডিও ম্যাডাম, আপনি যেগুলো বলছেন শুনতে খুব ভালো লাগছে, এগুলো তৃণমূলের সঙ্গে হচ্ছে না, শুধু বিজেপির সঙ্গে কেন হচ্ছে বলুন তো? না, ওই ছেলেটিকে আমি দেবো না, মানে পাঠাবো না। ওই ছেলেটির নাম আমাকে নিতে হবে, ওরা মানে ভুলভাল কাজ করছে। আপনি মিটিং কভারেজ করার পরে আপনি কার সাথে চা খাবেন, কার সাথে কফি খাবেন, কোথায় যাবেন, এগুলো কি ভিডিওর মধ্যে পড়বে নাকি? দুদিনের একজন ছেলেকে দুদিন আগে 7 দিনে জয়েন করে পাঠিয়ে দিলেন বিজেপি প্রার্থী তদন্ত করতে, বিজেপি প্রার্থী পেছনে। এটা আপনি ভুল বলছেন সেটা নয়, কিন্তু ও যে কাজটি করেছে সেটা একদমই ভুল কাজ করেছে। ম্যাডাম, আপনাকে আগেও বললাম
যে আপনার ভিডিও তৃণমূলী কোচরা আছে সেগুলোকে ভালো আপনি শুনলেন না? আমি যদি না থাকতাম এই ছেলেকে আসতে গেলে মার খেয়ে যেত, কে দায়িত্ব নিতে? আপনি একদম ঠিক করেছেন, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। আমি আপনাকে বলছি, আপনি ছেলেটিকে ছেড়ে দিন, ওকে আপনি কালকে দেখতে পাবেন না, কোনো ক্যামেরাম্যান কোনো টিভিও থাকবে না। আপনি ক্যামেরাম্যান আপনি আপনার টিমকে বলবেন যেন আমার পেছন পেছন না ধরে। এটিও ভুলভাল কাজ, ওটা নিয়ে এটা নিয়ে কোনো অত তর্কের কোনো জায়গাই নেই। মিটিং কখন হবে ও চলে আসবে, কিন্তু আপনি মিটিং এর পরে ওর সাথে কথা বলবেন, মিটিং করবেন, সে কোথায় এটা একদমই হয়ে গেছে, এটা নিয়ে কোনো কথা হবে না। আমি তো আপনি এগুলো সামলান না, এই লোকটিকে রাত হয়ে দিবে, ওর দায়িত্ব আমি নেব না। ওকে আমি রাত করে দিবে, আমি দেখে দিচ্ছি কি আছে, কে বানিয়েছিল ওকে আমি বানিয়ে দেবো। আমি ওকে ছেড়ে দিই, ছেলে আমি ছেড়ে দিই, আমি ওকে রাত করে দিবে। ঠিক আছে, দেখে নিন আপনি। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। বলুন, এদিকে আসুন। মিটিং করলে ব্লক এন্ডের কোন একটা স্টাফকে দেয়, আমি সেই স্টাফ আর ভিডিও ফটোগ্রাফি করার জন্য ওই স্টাফকে নিয়োগ করেছি, ও সেই ভিডিও ফটোগ্রাফি। আমি বর্ধমান ফিরবো বলে ট্রেনটা পাবো না বলে আমি মিটিংটা আপনার স্টার্ট হলে আমি ট্রেনটা ধরে দিয়ে চলে গেছি। এই কাজটা আপনাকে কি কাজ দিয়েছে? আমাকে দিয়েছে আপনার মিটিংটাকে কভারেজ করানোর জন্য। এখানে আমি বাজারে আমি আপনার ব্যক্তিগত চা খাচ্ছি, আমার মিটিং এর কাজ। কে আপনি চা খাচ্ছেন? আপনি তো আমি ডিভিসি খাচ্ছেন মানে আমি আজ থেকে বলছি আপনি চা খাচ্ছেন। দাদা আমি আপনার ওই ডিভিসি বসুন 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 যখন মিটিং বসুন, তখন আমি আপনারটা কভারেজ করছিলাম। মিটিং কভারেজটা আপনার করা কাজ। হ্যাঁ দাদা, আমার এটা অন্যায় হয়ে গেছে। ব্যক্তিগত ব্যাপারে জীবনযাত্রার ছবি তোলার কাজ আপনার নয়। কি আমি ছবি তুলেছি নাকি দাদা? আমার নির্দেশনা করেনি। এভাবে তৃণমূলের খচরগিরি কতদিন করবে? দাদা আমরা এটা আমার চলে যাওয়াটা কি অন্যায় হয়েছে? আমি বর্ধমান যাবো। আপনি চলে গেছেন বর্ধমান, আমি জানতে চাই না। আচ্ছা দাদা, আমার মিটিং এর পর আমি কোথায় যাচ্ছি সেই ভিডিও তুলতে আপনাকে কে বললো? না ওরকম কোনো দাদা বাচ্চা ছেলে ওটা বুঝিনি কোনো কিছু। দাদা প্রতিদিন বাচ্চা ছেলে পাঠাচ্ছেন আপনি, প্রতিদিন। আজকে ধরা পড়ে আপনি তো ভিডিও সাহেবের সাথে কতদিন তৃণমূলের গুন্ডামি করবেন? ভিডিও সাহেবের সাথে বলেছেন তো? দাদা আমি আজকে যদি আমি না থাকতাম এ মারা যেত, কি করতেন আপনি? না সেটা কিছু করার ছিল না। আমি জানি, বুঝতে পেরেছি আপনি না থাকলে হতো না। এই ভুলগুলো আপনি বিজেপির সঙ্গে করছেন, তৃণমূলের সাথে এই ভুল হচ্ছে। দাদা আমি ভিডিওকে আপনার সাহস আছে তৃণমূল প্রার্থীর সঙ্গে এরকম একটা লোককে জুড়তে পারে? সাহস নেই আপনার। আপনি তো বাস্তব সবটাই জানেন দাদা, আপনি কেন আমাকে সাধারণ ঘরে ক্লারিক্যাল কাজ করতে হচ্ছে, সাধারণ ঘরে ছিলেন আপনি তাহলে ব্যক্তিগত ছবি তুলবে না, এটা খুব অন্যায় হয়েছে। চা খাওয়ার ছবি তুলবে আপনার। আমি ডিভিসি মিটিংটায় আমি 6টা থেকে ছিলাম, আপনার অন্য জায়গায় মিটিং গুলো করে আসতে অনেক দেরি হলো। আপনাদের ছেলেমেয়েদের ট্রেনিং দিন যাতে আমার পেছন পেছন না ধরে। ঠিক আছে, এটা বড় দিন মার্কেটে যাবে, কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, ভিডিও আজকে দুলির সাথে আমি আসবো। দুলির সাথে দাদা মিটিং কভারেজ করার কথা। মিটিং করে চা আমি যেখানে যেখানে যাচ্ছি পার্সোনাল কলে সব জায়গায় ঘুরছি আর ভিডিও।
স্যার আমি ওটা বুঝতে পারি আপনারা কোন আমি ভিডিও কভারেজ এটা আমার ভিডিও হয়েছে কেন এটা আই কার্ড এটা আই কার্ড আদৌ আদৌ এটা সঠিক আই কার্ড এটা ইলেকশন কাউন্সিলের আই কার্ড এরকম করে নাম নেই অফিসিয়ালি নাম নেই কি ডিউটি আছে স্যার ওটা আমার লেখা হয়নি ভুল হয়ে গেছে আমি বলবো সামান্য কর্মচারী হিসাবে আপনি ভিডিওকে একটু এটা অবজেকশন দিয়েছেন কাল থেকে ভিডিও নিশ্চয়ই দেখতে এটা আই কার্ড জিজ্ঞেস করবো এই নামে অস্তিত্ব আছে আপনি বসুন 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 আপনি বসুন বসুন স্যার এটা আমার আই কার্ড এটা ইলেকশন কাউন্সিল আই কার্ড আপনার মিটিং কভারেজ এবার জিজ্ঞেস করুন মিটিং কোথায় ছিল জিজ্ঞেস করুন মিটিং কোথায় ছিল এখানে মিটিং ছিল 6টা থেকে 9টা 6টা থেকে 9টা ছিল উনি পাল্লা ডিভিসিতে মিটিং করছিলেন ওটা আমি কভারেজ করেছিলাম করার পরে ওইখান থেকে এখানে এসেছি দাদা এখানেতে পরে একটা গাড়ি এসে নামলেন দিয়ে বলে জল খাচ্ছিল দুই বছর তো বাচ্চা ছেলেটি দাদা আমরা নির্দেশ দিই না কথা বলতে প্রতিদিন বাচ্চা ছেলে ঘুরতে থাকে মনে হয় চা খাওয়ার ছবিটা তুলেছে কিন্তু ওটা তোলার কথা না ও আমাকে ডিটেলস নিয়ে যাচ্ছে আমাদের অফিসার আসতে লিখিত নিন স্যার আমি আইসি পাচ্ছি আপনার কাছে কোনো ইয়ে থাকে আমাকে বলবেন তাহলে এই নাতে আমি নিয়ে যাচ্ছি আপনি লিখিত নিন স্যার এই প্রতিদিন এভাবে যেখানে রাখছি না স্যার আমাদের রিকোয়েস্ট আপনি লিখিত নিন এই মুহূর্তে নিন না আপনি ডায়েরিতে নোট করুন স্যার আমরা একটা ছবি তুলি নিয়ে যাচ্ছেন আপনি ডায়েরিতে লিখুন আমরা ছবি তুলি আপনি এই মুহূর্তে লিখিত করুন এই নোটটা ডায়েরিতে যদি আপনি বলেন ও যে নির্বাচন কমিশন করবে কিনা আপনি কি জানেন সেটা ভেবে আপনাদের মনে হচ্ছে আমার স্বাভাবিক আপনার কথাটা বিশ্বাস করলাম ওনাকে নিয়ে একটা ভেরিফাই করতে দাও তো আমি সবাইকে জানাচ্ছি মেমোরি ওয়ান স্যার ভিডিও বলেন না ভিডিও আমরা সবাই মাঠে প্রত্যেকদিন আমার মাঠে খাওয়াবে কি তাদের
সকাল ধরে আপনাদের আপনার ভিডিও সেটা আমরা জানি। আপনার ভিডিও ম্যানেজার বলেছি আমি যে আপনারা কি কাজ করছেন। আমার মারবে বলছি ধরে আমি মাছি নিয়ে কমপ্লেন আপনি লিখুন। এনারা সব ঠিক আছে, আধার কার্ড ভোটার কার্ডে প্রমাণ না দিলে এখানে যেতে দেবো, মারি অনেক বক্তব্য থাকবো। কেন বয়স হয় না, সরকারি কাজ করে, আমরা শিক্ষিত